এক ব্যক্তি এসে আমাকে বলল, ইব্রাহিম ইবনে আদহামকে বলল, উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলেছেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। কিন্তু আমরা আল্লাহকে ডাকি, তিনি তো আমাদের ডাকে সাড়া দেয় না, কারণটা কি? তখন রাসূলুল্লাহ তখন ইব্রাহিম ইবনে আদহাম বললেন, 5 কারণে আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেয় না। কয় কারণে? 5 কারণে। 1, আরফতুমুল্লাহ ফালাম তুআদ্দু হাক্কাহু, তোমরা আল্লাহর পরিচয় পেয়েছো। আপনারা আল্লাহর অস্তিত্ব আছে বিশ্বাস করেন না? আল্লাহ কি দেখা যাবে? কি বলেন, আল্লাহ দেখা যাবে? ভালো করে বলেন, দেখা যাবে? তো জান্নাতে কি দেখবেন? আকীদা বিশুদ্ধ করেন। আল্লাহকে যদি দেখা না যায় তো জান্নাতে কি দেখবেন? আল্লাহর অস্তিত্ব আছে, আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহ কথা বলেন, আল্লাহ খুশি হন, আল্লাহ রাগান্বিত হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথার শব্দ আছে, আল্লাহর পা আছে। যখন জাহান্নাম বলবে হালমিম মাজিদ, আরো কি কিছু আছে, তখন আল্লাহ পা ঢুকিয়ে দেবেন। আর জাহান্নাম বলবে কত কত, যথেষ্ট যথেষ্ট, আর লাগবে না। তা আল্লাহর কি আছে? পা আছে। আল্লাহর অস্তিত্ব আছে, আল্লাহ আছে। আল্লাহ যদি না থাকে তো জান্নাতে দেখবেন কি? একটা জিনিস নাই, তাও মানুষ বলে ওটা কি? ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম আছে? ঘোড়ার ডিম পারে কি হয়? বাচ্চা হয়। ঘোড়ার কি হয়? বাচ্চা হয়। কিন্তু মানুষে কি বলে? কয় ঘোড়ার ডিম। ওইটা নাই তাও তা বলে। কিন্তু আল্লাহ আছে তাও মানুষে বলে আল্লাহ নাই, মানে দেখা যাবে না। তো আল্লাহকে যদি দেখা না যায়, জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত আল্লাহকে দেখা। পূর্ণিমার চাঁদকে দেখতে যেমন কষ্ট না হয়, আল্লাহকে দেখতে তেমন কষ্ট হবে না। তো চাঁদ দেখা যায়, ওর একটা আকার আছে না, ওর একটা অস্তিত্ব আছে না? না থাকলে কি দেখবেন? তো আল্লাহ যদি না থাকে, অস্তিত্ব যদি না থাকে, তো দেখবেন কি? তাহলে বলেন আল্লাহর অস্তিত্ব আছে না নাই? আছে। আকীদা বিশুদ্ধ করেন। এই জন্য সালাফ বলতেন যে আরফতুমুল্লাহ ফালাম তুআদ্দু হাক্কাহু, তোমরা আল্লাহর পরিচয় পেয়েছো কিন্তু তার হক আদায় করো না, তার মানে শিরিক করো, তাওহীদকে লঙ্ঘন করো, এটা একটা কারণ। 2, ওয়া ক্বারাতুমুল কুরআন ফালাম তা'মালু বিমা ফিহি, তোমরা কোরআনে কারীম পাঠ করো কিন্তু তার বিধিবিধান অনুযায়ী চলো না। কোরআন তোমাকে যা করতে বলে, কোরআন তোমাকে যা পালন করতে বলে, পড়ো ঠিকই, কিন্তু ওই অনুযায়ী চলো না। ঠিক না? হুজুরা পড়ে ঠিকই, মানুষেরাও পড়ে ঠিকই, হাদিসও পড়ে, কোরআনও পড়ে, কিন্তু কোরআনে যা নিষেধ করা হয়েছে ওইগুলো থেকে আর বিরত হয় না। তাহলে এটা আর একটা কারণ। তোমরা কোরআন পড়ো ঠিকই, কিন্তু তার নিষিদ্ধ বিষয়গুলো থেকে বিরত হও না। ওয়া ক্বারাতুমুল কুরআন ফালাম তা'মালু বিমা ফিহি আকুলতুম নুহিব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া তারাকতুম সুন্নাতাহু, তোমরা বলো যে আমরা আল্লাহর রাসূলকে ভালোবাসি, আমরা দাবি করি না? তোমরা বলো আমরা আল্লাহর রাসূলকে ভালোবাসি, আবার তোমরা নিজেই ওই রাসূলের সুন্নাত ত্যাগ করো। তোমরা বলো আমরা ভালোবাসি, আবার তোমরাই ত্যাগ করো। ঠিক না? আমরাই ত্যাগ করি না? আমরাই বিরত থাকি। আকুলতুম নালআনু ইবলিস ওয়া তা'তুমুহু, তোমরা বলো ইবলিস ভালো না, ইবলিস খারাপ, ইবলিস মন্দ, আবার তোমরা ওই ইবলিসেরই কথাই শোনো। ইবলিস যা বলে তাই। ইবলিস সুদ খেতে বলে খায়, ইবলিস জিনা করতে বলে করে, ইবলিস গীবত করতে বলে করে না। এগুলো ভালো মানুষে বলে? কে বলে? ইবলিস বলে। তোমরা বলো ইবলিস কত খারাপ, ইবলিস কত জঘন্য, ওই ইবলিসের কথা তোমরা শোনো। আল খামিসাতু তারাকতুম উয়ুবাকুম ওয়া আখাযতুম ফি উয়ুবিন নাস, 5, তোমরা নিজেদের দিকে না তাকিয়ে আরেকজনকে নিয়ে ব্যস্ত হয়ে যাও। নিজে যে ভুল করো এটা দেখো না, আরেকজনে কি করে ওইটা নিয়ে ব্যস্ত হয়ে যাও। তাহলে 1, আল্লাহর পরিচয় পেয়েছো, তার হক আদায় করো না। 2, কোরআন পাঠ করো, ওই অনুযায়ী চলো না। 3, বলো রাসূলকে ভালোবাসি, তার সুন্নাত পালন করো না। 4, বলো ইবলিস ভালো না খারাপ, ইবলিসের কথাই পালন করো। 5, তোমরা নিজেদের দিকে না তাকিয়ে অপরকে নিয়ে ব্যস্ত হয়ে যাও। এই 5 কারণে আল্লাহ তোমাদের উপরে রেগে গেছে, তোমাদের দোয়া কবুল করে না। জামি বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি 1220 নম্বর হাদিস। আল্লাহ তার একটা হচ্ছে আন মুসআব বিন সাদ রাআ সাদুন আন্না লাহু ফাদলান আলা মান দুনাহু ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসআব ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু নিজের সম্পর্কে ধারণা করলেন। তিনি তাকে এমনভাবে ধারণা করলেন যে নিম্ন শ্রেণীর লোক যারা, গরিব যারা, মুআজ ইবনে জাবালের সম্পত্তি ছিল, তার অভাব অত ছিল না। এই জন্য মুআজ ইবনে জাবাল মনে করছেন যে যারা নিম্ন শ্রেণীর গরিব, যারা অভাবী, তাদের চাইতে তার অনেক মর্যাদা রয়েছে।
তার গুরুত্ব আল্লাহর কাছে অনেক রয়েছে। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইটা বুঝতে পারলেন। বুঝার পরে তার এই ধারণাটাকে পাল্টে দেওয়ার জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয ইবনে জাবালকে বললেন, হাল তুনসারুনা ওয়া তুরযাকুনা ইল্লা বিদুআফাইকুম। হে মুআয ইবনে জাবাল, কি বলছো? শোনো, তুমি শোনো, তোমাদের মধ্যকার নিম্ন শ্রেণীর লোক যারা, তোমাদের মধ্যে দুর্বল লোক যারা, তারা কেমন জানো? এই দুর্বল লোকের কারণে, এই নিম্ন শ্রেণীর লোকের কারণে এবং তাদের দুয়ায় ওই গরিবরা দোয়া করে, ওই গরিবরা আছে, ওই নিম্ন শ্রেণীর লোকেরা আছে, এই কারণে তোমাদেরকে শত্রুর মোকাবেলায় সাহায্য করা হয়, এই কারণে তোমাদেরকে রিজিক দেওয়া হয়। তোমরা শত্রুর মোকাবেলায় কখনোই ক্ষমতা দিয়ে উঠতে পারবা না, তোমরা শত্রুকে কখনো দাবাতে পারবা না, তোমরা শত্রুকে কখনো ঘায়েল করতে পারবা না, এই ক্ষমতা তোমাদের নাই। তোমরা কখন পারো? যখন বিশাল জনগোষ্ঠীর সামনে তোমরা অল্প কিছু সংখ্যক, অথচ তোমরা বিজয় হও। কেন বিজয় হও জানো? তোমাদের মধ্যে গরিবরা আছে দেখে। তাই এই গরিবরা দোয়া করে, আর এই গরিবদের যে ফজিলত, এই কারণে আল্লাহ তোমাদের শক্তি দেয়, আর এই কারণে তোমরা রিজিক পাও। তোমরা ধনীরা রিজিক পাবে না, তোমাদের ধনীদেরকে রিজিক দেওয়া হবে না। কেন তোমরা রিজিক পাও? একমাত্র গরিবদের ওসিলায় তোমাদেরকে রিজিক দেওয়া হয়। তাহলে বলেন তো, ধনীরা এত টাকা পয়সার মালিক হয় কেন? গরিবদের ওসিলায়। কথাটা কে বললেন? আমি বলেছি। সহিহ বুখারী খোলেন 2896 নম্বর হাদিস, মিশকাত খোলেন 5232 নম্বর হাদিস, হাদিসের মান সহিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে এই বাক্যটাই বললেন যে তোমাদেরকে যে রিজিক দেওয়া হয় তা গরিবদের জন্য, এবং তাদের দুয়ায় তোমাদেরকে শত্রুর মোকাবেলায় সাহায্য করা হয় এবং তোমাদেরকে রিজিক দেওয়া হয়। তোমরা গরিবদের কারণে রিজিক পেয়ে থাকো। আন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুমতু আলা বাবিল জান্নাহ, কুমতু আলা বাবিল জান্নাহ ফাকানা আম্মাতু মান দাখালাহাল মাসাকিন। তিনি বললেন, আমি জান্নাতের দ্বারে দাঁড়ালাম। উসামা ইবনে যায়েদ বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি জান্নাতের দ্বারে দাঁড়ালাম, আমি জান্নাতের কাছে দাঁড়ালাম, আমি জান্নাতকে দেখতেছি, এইভাবে দাঁড়ালাম। তখন আমি দেখলাম জান্নাতে যারা প্রবেশ করেছে তাদের অধিকাংশই গরিব, জান্নাতে যারা প্রবেশ করেছে তাদের অধিকাংশই মিসকিন, তাদের অধিকাংশই গরিব। ওয়া আসহাবুল জাদ মাহবুসুনা গায়রা মিন্না আসহাবান নার কদ উমিরা বিহিম ইলান নার। আর আমি দেখলাম বিত্তবান সম্পদশালী লোকেরা আটকা পড়ে আছে, যাদের টাকা পয়সা বেশি, যাদের ধন দৌলত বেশি, যাদের সম্পত্তি বেশি, তারা আটকা পড়ে আছে। আর আমি দেখলাম তাতে জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে, যে জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাও। ওয়াকুমতু আলা বাবিন নার ফাইদা আম্মাতু মান দাখালাহান নিসা। আর আমি জাহান্নামের দ্বারে দাঁড়ালাম, জাহান্নামের কাছে দাঁড়ালাম, তখন দেখলাম যারা জাহান্নামে প্রবেশ করেছে তাদের অধিকাংশই নারী সম্প্রদায়, খালি নারী আর নারী। জান্নাতে দেখলাম খালি গরিব গরিব আর মিসকিন, আর জাহান্নামে দেখলাম খালি নারী আর নারী। তাহলে গরিবের মর্যাদা আছে না? গরিবদের সংখ্যা বেশি কোথায় হবে? জান্নাতে হবে। তাহলে জান্নাতে যারা বেশি যাবে তারা হচ্ছে গরিব, গরিবরা বেশি জান্নাতে থাকবে। আর জাহান্নামে যারা বেশি যাবে তারা হচ্ছে নারী সম্প্রদায়। তাহলে অনেকে বলবে, কেন নারীদের কথা বলা হলো? তাহলে কি তাদের খাটো করা হলো? না, নারীদের সংখ্যা এমনিতেই বেশি। নারীদের সংখ্যা বেশি না? যদি পুরুষদেরকে আর নারীদেরকে ভাগও করা হয় তাহলেও দেখা যাবে নারীদের সংখ্যা কি হয়ে যাবে? বেশি হয়ে যাবে। এই জন্য এর একটা অর্থ হতে পারে যে যেহেতু নারীরা বেশি অধিক পরিমাণে যাবে। এর আরও অর্থ হতে পারে যেহেতু নারীরা স্বামীর নাশকরিয়া আদায় করে বেশি, স্বামী যদি আজীবন দেয় তাহলে একদিন যদি না দেয় স্ত্রী বলবে, তুমি আমাকে জীবনে কিচ্ছু দিলা না, মানে তুমি আমাকে কিচ্ছু দিলা না, কোনো কাজ করলা না।
এইটা একটা কারণ হতে পারে। আরেকটা কারণ হতে পারে নারীরা বেশি বেপরদায় থাকে এবং তারা বেশিরভাগ লোক আল্লাহর নাফরমানি করে, আবার নারীরা বেশিরভাগ শিরিকের উপরে ধাবিত হয়। অনেকগুলো কারণ হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারী 5196 নম্বর হাদিস এবং সহিহ মুসলিম 2736 নম্বর হাদিস এবং মিশকাত 5233 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা বলেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হলাম। তখন তিনি একখানা খেজুর পাতার চাটাইয়ের উপরে শুয়েছিলেন। যখন আমি গেলাম তখন দেখলাম তিনি খেজুরের বুনা একটা চাটাইয়ের পাতার উপরে শুয়ে আছেন। তার এবং চাটাইয়ের মাঝে কোনো বিছানা ছিল না, ফলে চাটাইয়ের চিহ্ন তার শরীরে ফুটে উঠেছিল। চাটাইয়ের দাগ তার শরীরে দেখা যাচ্ছিল। আর তিনি ঠেস দিয়েছিলেন একটা চামড়ার আঁশপূর্ণ খেজুর গাছের আঁশপূর্ণ চামড়ার বালিশের উপরে। তিনি একটা চাটাইয়ের উপরে শুয়েছিলেন, তার মাঝে আর চাটাইয়ের মাঝে কোনো কাপড় ছিল না। এমনকি তিনি একটা ঠেস দিয়েছিলেন, তার শরীরে চিহ্ন বসেছিল। আর তিনি হেলান দিয়েছিলেন ওই চাটাইয়ের পাতার উপরে একটা আঁশপূর্ণ খেজুরের আঁশপূর্ণ চামড়ার বালিশের উপরে। তখন আমি বললাম, আল্লাহর নবী, আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহর কাছে প্রার্থনা করুন। কি দোয়া? আপনার উম্মতকে যেন আল্লাহ তাআলা সচ্ছলতা দান করেন, আপনার উম্মতকে যেন আল্লাহ তাআলা ধনী বানিয়ে দেন, আপনার উম্মতকে যেন আল্লাহ তাআলা অভাব থেকে মুক্তি দান দিয়ে দেন। আপনি এই দোয়া করুন। কেননা পারসিক রোমিওগণকে সচ্ছলতা দান করা হয়েছে, অথচ ওরা কাফের, আল্লাহর ইবাদত করে না। ওরা আল্লাহর ইবাদত করে না, ওদের ধন সম্পদ বেশি, ওদের মাল সামানা বেশি। তো আপনি দোয়া করেন মুহাম্মদের উম্মতের যেন মাল সামানা বেশি হয়। এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে খাত্তাবের পুত্র, হে খাত্তাবের বেটা, তোমার কি এখনো এই ধারণা রয়েছে? আরে তারা তো এমন একটা সম্প্রদায় যাদেরকে পার্থিব জীবনে নিয়ামত সমূহ আগাম প্রদান করা হয়েছে, আগে দিয়ে দেওয়া হয়েছে। ওরা তো এমন একটা সম্প্রদায় যাদেরকে সব কিছু আগে দিয়ে দেওয়া হয়েছে। অপর এক বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি কি এতে সন্তুষ্ট নয় যে তাদের জন্য থাকুক দুনিয়া, তারা দুনিয়া প্রাপ্ত হোক, আর আমাদের জন্য থাকুক পরকাল? তাদের জন্য কি? দুনিয়া। কাফেরদের জন্য দুনিয়া, তারা দুনিয়ায় আরামায়েশ করুক, তারা দুনিয়ায় ভোগ বিলাস করুক। আর যারা মুমিন, আমরা, আমাদের জন্য থাকুক পরকাল। তার মানে আমরা পরকালে আরামায়েশ করব, পরকালে ভোগ বিলাস করব। মিশকাত 5240 নম্বর হাদিস। তার মানে এইখান থেকে বোঝা যায় যে আমরা তো দেখি যে কাফেরদের সম্পত্তি অনেক বেশি। যে সুদ খায় ওর টাকা খালি বাড়ে, যে ঘুষ খায় ওরও টাকা বাড়ে, অথচ এটা বাড়ে না, কমে, পরকালে তার কমে যায়। যে ব্যক্তি মানুষেরটা মেরে খায়, মানুষেরটা কেটে খায়, তার দেখা যায় সম্পত্তি আরো বেশি। কারণটা কি? তারা দুনিয়া প্রাপ্ত হোক আর আমরা পরকাল প্রাপ্ত হব। এই জন্য গরিবদের এখানে আশা করা উচিত যে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পরকালে জাযা দান করবেন। আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গরিবরা ধনীদের 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে, আর তা হবে কিয়ামতের অর্ধদিন। তার মানে কিয়ামতের অর্ধদিন বলতে কিয়ামতের একদিন আর দুনিয়ার হচ্ছে 1000 বছর। তার মানে অর্ধদিন, তার মানে 500 বছর। তার মানে 500 বছর আগে গরিবরা ধনীদের 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। মিশকাতের 5243 নম্বর হাদিস এটা। আবার আরেকটা হাদিস আছে মিশকাতের 5244 নম্বর হাদিস। সেখানে আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা আমিতনি মিসকিন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। হে আল্লাহ, আমাকে মিসকিন অবস্থায় জীবিত রাখো। কে দোয়া করতেন?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, হে আল্লাহ আমাকে মিসকিন অবস্থায় জীবিত রাখো, হে আল্লাহ আমাকে মিসকিন অবস্থায় মৃত্যু দান করো, হে আল্লাহ আমাকে মিসকিনদের দলে হাসর করো। সুবহানাল্লাহ। দেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটা কেমন করলেন? আমাকে মিসকিন অবস্থায় জীবিত রাখো, আমাকে মিসকিন অবস্থায় মৃত্যু দান করো, আমাকে মিসকিনদের দলে হাসর করো। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, কেন হে আল্লাহর রাসূল, এই দোয়া আপনি কেন করছেন? মিসকিনদের দলে কেন থাকতে চাচ্ছেন? তাদের সাথে মিসকিন অবস্থায় কেন মরতে চাচ্ছেন? মিসকিন অবস্থায় কেন জীবন যাপন করতে চাচ্ছেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জানো ধনীদের চেয়ে গরিবরা 40 বছর আগে জান্নাতে যাবে। তাহলে তো দ্বিমত হয়ে গেল। আগের হাদিসে 500, এই হাদিসে 40। কারণ কি? এইখানে বলা হয়েছে যারা মুহাজির হতে পারে, এখানে যারা মুহাজির ধনীদের চেয়ে মুহাজির গরিবরা 40 বছর আগে যাবে। আর এখানে সাধারণ বলতে সমস্ত মানুষ, তার মানে ধনীদের চেয়ে সমস্ত গরিবরা 500 বছর আগে জান্নাতে যাবে, এটাও অর্থ হতে পারে। আবার এটাও অর্থ হতে পারে হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী দিয়ে 500 বছর জানানো হয়েছিল, তাই তিনি 500 বছরের কথা বললেন। আর এই জায়গায় ওহী দিয়ে 40 বছরের কথা জানানো হলো, তাই তিনি 40 বছরের কথা বললেন। তার মানে গরিবরা ধনীদের 40 বছর আগে জান্নাতে যাবে। আয়েশা, তোমার দুয়ার হতে মিসকিনকে খালি হাতে ফিরিয়ে দিও না, খেজুরের একটা টুকরা হলেও প্রদান করো। যদি কোনো মিসকিন তোমার দুয়ারে আসে, তোমার কাছে কিছু চায়, তাহলে তাকে খালি হাতে ফিরিয়ে দিও না, একটা খেজুরের টুকরা যদি হয় তাও তুমি তাকে দান করো। হে আয়েশা, তুমি মিসকিনদেরকে ভালোবাসো এবং তুমি মিসকিনদেরকে তোমার নিজের কাছে জায়গা করে দিও, তাহলে কি হবে? ফলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমাকে আল্লাহর নিকটে রাখবেন। মিসকিন যারা, গরিব যারা, এখান থেকে বোঝা গেল, এখান থেকে মাসালা আসলো, এখান থেকে একটা শিক্ষা আসলো যে মিসকিনদেরকে দেওয়া উচিত, মিসকিনদেরকে দান করা উচিত, মিসকিনদেরকে সাহায্য করা উচিত, মিসকিনদেরকে ভালোবাসা উচিত, মিসকিনদেরকে নিজের কাছে জায়গা করে দেওয়া উচিত। তাহলে এই ফজিলত হবে কিয়ামতের দিন। যে ব্যক্তি মিসকিনদের ভালোবাসবে, মিসকিনদের সাথে থাকবে, মিসকিনদের সহযোগিতা করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে তার নিকটে রাখবেন। আন কাতাদা ইবনে নুমান আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, কাতাদা ইবনে নুমান থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আহাব্বাল্লাহু আবদান হামাহুদ দুনিয়া কামা ইয়াদাল্লু আহাদুকুম ইয়াহমি সাকিমাহুল মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন, যখন আল্লাহ কাউকে ভালোবাসেন, কাউকে পছন্দ করেন, কাউকে মোহাব্বত করেন, তখন তাকে দুনিয়া থেকে এমনভাবে হেফাজত করেন, দুনিয়ার ফিতনা থেকে, দুনিয়ার জঞ্জাল থেকে, দুনিয়ার ময়লা থেকে, দুনিয়ার অপছন্দনীয় কাজ থেকে, দুনিয়ায় নাপাকি কাজ থেকে আল্লাহ তাকে এমনভাবে হেফাজত করেন যেমনভাবে তোমরা তোমাদের একটা রোগীকে পানি থেকে হেফাজত করো। এই রোগী যদি পানিতে যায় তাহলে অসুস্থ হয়ে যাবে, পানিতে যদি যায় তাহলে মৃত্যু হতে পারে, পানিতে যদি যায় তার রোগ বেড়ে যেতে পারে। যেরকম করে তোমরা পানি থেকে তোমাদের রোগীকে হেফাজত করো, তার চেয়েও বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ভালোবাসেন তাকে দুনিয়া থেকে হেফাজত করেন। তার মানে আল্লাহ যদি আমাকে ভালোবাসেন, আমাকে হেফাজত করবেন, আল্লাহ যদি আপনাকে ভালোবাসেন, আপনাকে হেফাজত করবেন। তিরমিজি 2036 নম্বর হাদিস এবং মিশকাতুল মাসাবিহের ভিতরে এসেছে 5250 নম্বর হাদিস। আন মাহমুদ ইবনে লাবিদিন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, মাহমুদ ইবনে লাবিদ থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বলছেন, ইসনাতানি ইয়াকরাহুহুমা ইবনু আদম, আদম সন্তান দুটি জিনিসকে অপছন্দ করে, আদম সন্তান দুটি জিনিসকে পছন্দ করে না, দুটি জিনিসকে অপছন্দ করে। ইয়াকরাহুল মাউতা ওয়াল মাউতু খায়রুন লিল মুমিনি মিনাল ফিতনা, সে মৃত্যুকে অপছন্দ করে। আদম সন্তান মৃত্যুকে পছন্দ করে না, সে মৃত্যুকে অপছন্দ করে, সে মনে করে মৃত্যু খারাপ। অথচ যারা মুমিন তাদের জন্যে এই দুনিয়ার ফিতনায় নিপতিত হওয়ার চাইতে মৃত্যু অনেক ভালো। যারা মুমিন
তাদের জন্য মৃত্যু ভালো, যারা কাফের তাদের জন্য মৃত্যু যন্ত্রণা হয়, কারণ তারা তো আযাব ভোগ করবে। কিন্তু যারা মুমিন তাদের জন্য মৃত্যুই ভালো এই দুনিয়ার ফিতনা চাইতে। তার মানে এটা নয় যে মৃত্যু কামনা করতে হবে, তার মানে এটা নয় যে আল্লাহ আমাকে মৃত্যু দাও, তার মানে এটা নয় হে আল্লাহ তুমি আমাকে দুনিয়া থেকে নিয়ে যাও। এর অর্থ হলো ফিতনায় নিপতিত হওয়ার চাইতে তোমার যদি মৃত্যু এসে যায় তাহলে তুমি মৃত্যুকে পছন্দ করবে, তার মানে তুমি ভালো কাজ করবে, ভালো আমল করবে, আল্লাহর কাছে যাওয়ার জন্যে প্রস্তুতি গ্রহণ করবে। এই জন্য বললেন আদম সন্তান দুটি জিনিসকে অপছন্দ করে, তার একটা হলো সে মৃত্যুকে অপছন্দ করে, অথচ মুমিনের পক্ষে ফিতনায় নিপতিত হওয়ার চাইতে এই মৃত্যুটা অনেক ভালো। ওয়াইকরাহু কিল্লাতাল মাল ওয়া কিল্লাতুল মাল আকাল্লু লিল হিসাব। আর সে মাল সম্পদের স্বল্পতাকে অপছন্দ করে। সে চায় না যে আমার টাকা পয়সা কম হোক, সে চায় না আমার অর্থ কম হোক, সে চায় না আমার সম্পত্তি কম হোক, এটা সে চায় না। সে মনে করে আমার সম্পত্তি বেশি হোক, আমার মাল বেশি হোক, আমার সামানা বেশি হোক। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে স্বল্পতায় সম্পদের, অল্পতায় সম্পদের স্বল্পতায় পরকালে হিসাব নিকাশ কম হবে। হিসাব নিকাশ কম হয়, অতএব বেশি সম্পদের চাইতে অল্প সম্পত্তিই ভালো, তাই না? বেশি ধনী হওয়ার চাইতে যত বেশি ধনী হবে তত হিসাব বাড়বে, তার মালের হিসাব দিতে হবে, তার জাকাতের হিসাব দিতে হবে, তার অর্থের হিসাব দিতে হবে। আর যত গরিব হবে তার হিসাব কমবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে মালের স্বল্পতাকে অপছন্দ করে, অথচ এই স্বল্পতাই মুমিনের জন্য ভালো। কেন? পরকালে হিসাব নিকাশ কম দিতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। মিশকাত 5251 নম্বর হাদিস। আন আবি যাররিন, আবু যার থেকে বর্ণিত, তিনি বলছেন আমারানি খালিলি বিসাবঈন, আমার বন্ধু খলিল, আমার বন্ধু আমাকে, অন্তরঙ্গ বন্ধু 60টা আদেশ করেছেন। তিনি আমাকে বলেছেন আমারানি আন আনদুরা ইলা মান হুয়া দুনি ওয়ালা আনদুরা ইলা মান হুয়া ফাওকি। তিনি আমাকে নির্দেশ করেছেন যে আমি যেন মিসকিনদেরকে ভালোবাসি, আমি যেন মিসকিনদের পছন্দ করি, আমি যেন মিসকিনদের কাছাকাছি থাকি। দুই, তিনি আমাকে নির্দেশ করেছেন ওয়া আমারনি আন আনদুরা ইলা মান হুয়া ফাওকি ওয়ালা আনদুরা ইলা মান হুয়া ফাওকি, আমি যেন আমার থেকে নিচে যারা তাদের দিকে তাকাই, আমি যেন আমার থেকে উপরে যারা তাদের দিকে যেন না তাকাই। তার মানে আমাদের চাইতে সম্পত্তি যার বেশি, আমাদের চাইতে উপরে যে বেশি, আমাদের চাইতে যাদের প্রভাব বেশি, যার 10 তলা, আমার যদি 5 তলা হয়, 10 তলার দিকে তাকালে আমি শুকরিয়া আদায় করতে পারবো না? কেন? ওর 10 তলা, আমার 5 তলা কেন? যার 2টা বাড়ি, আমার 1টা বাড়ি, 2 বাড়ির দিকে তাকালে তো আমি শুকরিয়া আদায় করতে পারবো না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি যেন তোমার থেকে নিচের দিকে তাকাও। তার মানে আমার যদি 2টা বাড়ি থাকে, যার 1টা বাড়ি তার দিকে তাকাতে, তাহলে শুকরিয়া আদায় করতে পারবো, ইস আমার তো 2টা বাড়ি আছে। আমার 1টা বাড়ি, যার বাড়ি নাই তার দিকে তাকাতে, তাহলে শুকরিয়া আদায় করতে পারবো, ইস ওর তো বাড়ি নাই, আমার তো তাও কি আছে, বাড়ি আছে। অথবা যার জায়গায় নেই, যে পথে ঘাটে ঘুমায়, যে রাস্তায় ঘুমায়, আমি তো তাও খাটে ঘুমাই, আমি তো তাও ঘরে ঘুমাই, আমি তো ভালো আছি, তাহলে আমি কি আদায় করতে পারবো? শুকরিয়া আদায় করতে পারবো। এই জন্য আমি যেন আমার থেকে নিচের দিকে তাকাই, আমি যেন আমার থেকে উপরের দিকে না তাকাই। মিশকাত 5259 নম্বর হাদিস। লম্বা হাদিসের প্রথম অংশ অনুবাদ করলাম, বাকি অংশ এর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, তাই আমরা রেখে দিলাম। আন মুআয ইবনে জাবাল লাম্মা বা'সি ইলাল ইয়ামান قال, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে যখন ইয়ামান দেশে পাঠালেন তখন তিনি আমার কাছে এসে বললেন ইয়াকা ওয়াত তানাউম ফা ইন্না ইবাদাল্লাহ লাইসু বিল মুতানাইমিন। তিনি আমাকে বললেন নিজেকে বিলাসিতা থেকে বাঁচিয়ে রাখো। আল্লাহর খাস বান্দাগণ, যাদেরকে আল্লাহ পছন্দ করে, যাদেরকে আল্লাহ ভালোবাসে, তারা বিলাসী জীবনযাপন করে না। তার মানে তোমার আছে তাই বিলাসী জীবনযাপনে মত্ত হয়ে যায়ও না। একটু অভাব অনটন বুঝো, একটু গরিবদেরকে বুঝো। তার মানে তুমি নিজেকে বিলাসিতায় মগ্ন করে দিও না। তোমার অনেক আছে, তার মানে
তুমি যেই দিকে মনে চায় সেই দিকে খামোখা খরচ করবা এমনটা নাই। তোমার যতটুকু প্রয়োজন তাতে খরচ করাতে সমস্যা নাই। তার মানে তুমি নিজেকে বিলাসিতা থেকে বাঁচিয়ে রাখো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ভালোবাসবেন, তোমাকে মহাব্বত করবেন যদি তুমি নিজেকে বিলাসিতা থেকে বাঁচিয়ে রাখো। এটা নাসাইর 3939 নম্বর হাদিস এবং মিশকাতের 5262 নম্বর হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গরিবদের ফজিলত বুঝার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে। সালাত এবং শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমি বলেছিলাম 4টা পয়েন্ট নিয়ে কথা বলবো। তার দ্বিতীয় পয়েন্টে আমরা 9টা হাদিস অনুবাদ করেছি, তা থেকে কিছু হয়তো বুঝতে পেরেছি। তৃতীয় পয়েন্টে কথা বলতে চেয়েছিলাম আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে, কিন্তু সময়ের স্বল্পতায় আমরা এটা পরিপূর্ণ নামাতে পারবো না, এই জন্য এটাকেও স্কিপ করা হলো, রেখে দেওয়া হলো। চতুর্থ পয়েন্টে কথা বলতে চেয়েছিলাম আপনাদের জন্য কিছু উপদেশ। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমভাবে আমল করার জন্যে কিছু কথা বলেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের কে এমন আছে যে আমার কথা গ্রহণ করবে এবং ওই কথা অনুযায়ী আমল করবে অথবা তা আরেকজনের কাছে পৌঁছিয়ে দেবে? কে আছে যে আমি নবীর কথা গ্রহণ করবে? কে আছে আমি নবীর কথা অনুযায়ী আমল করবে? কে আছে তার একজনের কাছে পৌঁছিয়ে দেবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা বললেন, কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ ফাখাদা বিয়াদি ফাআদ্দা খামসান। হ্যাঁ আল্লাহর নবী, আমি আছি, আপনি যা বলবেন আমি তা গ্রহণ করব, আপনি যা বলবেন আমি তা আমল করব, আপনি যা বলবেন আমি তা আরেকজনের কাছে পৌঁছিয়ে দেব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রার হাত ধরলেন এবং গুনে গুনে 5টা কথা বললেন। তিনি বললেন, তোমরা যদি 5টা কাজ করো তাহলে 5টা পুরস্কার পাবে। 1, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, সমস্ত হারাম থেকে দূরে থাকবে। যত হারাম আছে, ব্যবসার হারাম, কথাবার্তার হারাম, খাদ্যের হারাম, লেনদেনের হারাম, চাকরির হারাম, যত হারাম হতে পারে, যত হারাম আছে সমস্ত হারাম থেকে দূরে থাকবে। যে যত বেশি হারাম থেকে দূরে থাকতে পারবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাহলে যে হারাম থেকে দূরে থাকবে সে আল্লাহর ইবাদতকারী বান্দা, আল্লাহর ওলিতে রূপান্তরিত হয়ে যাবে। তোমরা কি চাও, তোমরা কি চাও আমি আল্লাহর ওলি হয়ে যাই? তোমরা কি চাও আমি আল্লাহর বন্ধু হয়ে যাই? তোমরা কি চাও আমি আল্লাহর ইবাদত গুজার বান্দা হয়ে যাই? তোমরা কি চাও আমি আল্লাহর খাস বান্দা হয়ে যাই? তাহলে তোমরা হারাম ত্যাগ করো। যত হারাম ত্যাগ করবে তত আল্লাহর ইবাদত গুজার বান্দা, তত আল্লাহর খাস বান্দা, তত আল্লাহর প্রিয় বান্দা, তত আল্লাহর মহাব্বতকারী বন্ধু, তত আল্লাহর ওলিতে রূপান্তরিত হয়ে যাবে যত বেশি হারাম ত্যাগ করবে। তার মানে যে যত বেশি হারাম ত্যাগ করবে সে আল্লাহর নিকটবর্তী তত হয়ে যাবে। যে যত হারামকে ছেড়ে দিবে সে আল্লাহর পছন্দের বান্দা তততে রূপান্তরিত হয়ে যাবে। তার মানে তুমি হারাম ত্যাগ করো। অরদা বিমা কসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। 2, তোমার তাকদিরে যা আছে তাতে তুমি সন্তুষ্ট থাকবে। বিনিময়ে তুমি অমুখাপেক্ষী হয়ে যাবে, বিনিময়ে তুমি ধনী হয়ে যাবে। অর্থাৎ তোমার তাকদিরে যা আছে। আচ্ছা, আপনারা ধনী কাকে বলেন? ধনী কাকে বলা হয়? যার, বলেন, সম্পত্তি বেশি। ধনী কাকে বলে? যার সম্পত্তি বেশি। এই সংজ্ঞা সঠিক নয়। ধনী বলা হয় তাকে যার আর অভাব নাই, যার আর কি নাই, অভাব নাই, তাকে বলা হয় ধনী। কেন? ওর আর অভাব নাই। যারই অভাব আছে সে ধনী নয়। একজনের 1000 কোটি টাকা আছে অথবা 100 কোটি টাকা আছে, আরো 100 কোটি লাগবে, কি মনে করেন ধনী না গরিব? গরিব। কেন? আরো তো লাগবে। কত লাগবে? আরো 100 কোটি লাগবে। এই জন্য এ ধনী নয়। ধনী তাকে বলা হয় যার অভাব নাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যদি তোমার তাকদিরে খুশি থাকো তাহলে ধনী হয়ে যাবে। কেন?
একজনকে যদি সারাদিন কাজ করে গরিব মানুষ 1000 টাকা যদি পায়, তাহলে ও 1000 টাকাই খুশি। কেন? আমার 1000 টাকায় হয়ে গেছে। ও যদি তাতে খুশি হয় এবং ওটা নিয়েই তার জীবিকা নির্বাহ করে, তাহলে এ হলো ধনী অমুখাপেক্ষী। তার মানে তোমার তাকদিরে খুশি থাকো, তাহলে আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দিবে। ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। 3, তুমি কি প্রকৃত মুমিন হতে চাও? আমরা মুমিন হতে চাই না? মুমিন হতে চাই না? চাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি প্রকৃত মুমিন হতে চাও? তাহলে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো। তোমার প্রতিবেশী যারা, তোমার পাশে থাকে যারা, তাদের সাথে উত্তম আচরণ করো, তাদের সাথে সুন্দর আচরণ করো। তাহলে বিনিময়ে তুমি প্রকৃত মুমিন হয়ে যাবে। যার প্রতিবেশী তার হাত থেকে নিরাপদ নয়, ওই ব্যক্তি প্রকৃত মুমিন নয়। মুমিন হতে পারে, কিন্তু পরিপূর্ণ মুমিন নয়। পরিপূর্ণ মুমিন সেই, যেই ব্যক্তির হাত থেকে তার প্রতিবেশী নিরাপদ। ওয়াহিব্বালিন নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। তুমি কি প্রকৃত মুসলিম হতে চাও? আমরা প্রকৃত মুসলিম হতে চাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি কি প্রকৃত মুসলিম হতে চাও? তাহলে নিজের জন্য যা পছন্দ করবে, অপরের জন্য তাই পছন্দ করবে, বিনিময়ে প্রকৃত মুসলিম হয়ে যাবে। ওয়ালা তুকসিরিদ দহিক ফাইন্না কাসরাতাদ দহিক তুমিতুল কালব। অতিরিক্ত হাসবা না, বেশি হাসবা না। বেশি হাসলে হৃদয় মরে যায়, বেশি হাসলে অন্তর মরে যায়। তিরমিজি 2305, মিশকাত 5171 নম্বর হাদিস। আল্লাহর নবী বললেন, 5টা কাজ করলে 5টা পুরস্কার। 1, হারাম ত্যাগ করবে, বিনিময়ে আল্লাহর ওলি হয়ে যাবে। 2, তাকদিরে খুশি থাকবে, বিনিময়ে ধনী হয়ে যাবে। 3, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবে, বিনিময়ে মুমিন হয়ে যাবে। 4, নিজের জন্য যা পছন্দ, অপরের জন্য তাই পছন্দ করবে, বিনিময়ে তুমি প্রকৃত মুসলিম হয়ে যাবে। 5, অতিরিক্ত হাসবা না। বেশি হাসলে হৃদয় মরে যায়, অন্তর মরে যায়। অতএব ওই মাহফিলে, ওই সমাবেশে, ওই জালসায় কখনো যাবেন না যেইখানে বক্তা হাসায়। কেন? বক্তা হাসানোর মাধ্যমে অন্তরটাকে মেরে ফেলে দেয়। অন্তরটা কি হয়ে যায়? মরে যায়। তখন অন্তরে আল্লাহর অত ভয় আসে না, আল্লাহর জন্য অত কান্নাকাটি আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বর্ণনাটা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال, ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতা ইয়াউমিন লি আসহাবিহি, একদিন আমাদের মধ্যে বের হয়ে আসলেন। অতঃপর তিনি বললেন, ইস্তাহিয়ু মিনাল্লাহি হাক্কাল হায়া। হে সাহাবীরা, তোমরা আল্লাহকে লজ্জা করার মতো লজ্জা করো। এই হাদিসটা এমন একটা হাদিস, সালাফরা বলতেন, পৃথিবীর মানুষেরা যদি একটা হাদিস মেনে নেয়, ওই হাদিসটা লজ্জার হাদিস যদি মেনে নেয়, তাহলে তারা জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার পথে কোনো বাধা হবে না। কেন? তারা জান্নাতে যেতে পারবে। এটা এত গুরুত্বপূর্ণ হাদিস। এই জন্য ইবনে মাসউদ তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে আসলেন, এরপরে বললেন যে তোমরা আল্লাহকে লজ্জা করার মতো লজ্জা করো। ক্বালু ইন্না নাস্তাহি মিনাল্লাহি ইয়া নাবিয়াল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। তখন সাহাবীরা বললেন, হে আল্লাহর নবী, আমরা আল্লাহকে লজ্জা করছি, সকল প্রশংসা আল্লাহর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাইসা যালিক ওয়ালাকিন্না মান ইস্তাহিয়া মিনাল্লাহি হাক্কাল হায়া। হে সাহাবীরা, তোমরা যেটাকে লজ্জা মনে করেছো, এইটা লজ্জা না। তোমরা যেটাকে লজ্জা জেনেছো, এইটা লজ্জা না। ফালিয়াহফাজির রা'সা ওয়া মা ওয়া। লজ্জা কি জানো? মাথা আর মাথার সাথে যা আছে তাকে হিফাজত করা, এর নাম হচ্ছে লজ্জা। লজ্জা কি? মাথা, মাথার সাথে যা আছে তাকে হিফাজত করা। মাথার সাথে কি আছে? কান। তাহলে কানকে হেফাজত করা গান থেকে, অশ্লীল বাক্য শোনা থেকে। মাথার সাথে কি আছে? চক্ষু। তাহলে চক্ষুকে হেফাজত করা। মাথার সাথে কি আছে? মুখ, জিহ্বা, ঠোঁট। তাহলে এগুলোকে হেফাজত করা। মাথার সাথে কি আছে? ব্রেন। তাহলে তাকে হেফাজত করা। মাথার সাথে কি আছে? কপাল। আল্লাহ ছাড়া যেন কারো সামনে মাথা নত যেন না হয়, আল্লাহ ছাড়া যেন কাউকে সেজদা না করে, মাথাকে যেন হেফাজত করে। মাথা আর মাথার সাথে যা আছে এটাকে যেন হেফাজত করে, এর নাম লজ্জা। সুবহানাল্লাহ। ওয়ালিয়াহফাদিল বাতনা মা হাওয়া। পেট এবং পেটের সাথে যা আছে একে হেফাজত করা, এর নাম লজ্জা। পেটের সাথে কি আছে? স্টমাক, যেখানে খাদ্য জমা হয়। তাহলে ওই জায়গাটাকে হেফাজত করা, ওইখানে যেন খাদ্য হারাম না যায়। পেটের সাথে কি আছে? কল্ব, হৃৎপিণ্ড। তাহলে ওইটাকে হেফাজত করা,
ওইটা যেন নষ্ট যেন না হয়ে যায়। পেটের সাথে কি আছে? লজ্জাস্থান, তাহলে লজ্জাস্থানকে হেফাজত করা। পেটের সাথে কি আছে? দুইটা হাত, তাহলে দুইটা হাত জুলুম করা থেকে হেফাজত করা। পেটের সাথে কি আছে? দুইটা পা, অন্যায় পথে পা বাড়ানো থেকে দুইটা পাকে হেফাজত করা। পেট আর পেটের সাথে যা আছে এটাকে হেফাজত করা, এর নাম হচ্ছে লজ্জা। ওয়াল ইয়াজকুরিল মাউতু ওয়াল বিলা, 3 মরার পরের চিন্তা করা। তুমি যে একদিন মরে যাবে, তোমার হাড়গুলো যে পচে যাবে, তোমার হাড়গুলো যে গলে যাবে, এই কথা স্মরণ করা যে আমি একদিন মরে যাব, আমার হাড়গুলো গলে যাবে, আমার হাড়গুলো পচে যাবে, এই কথা স্মরণ করা। ওমান আরাদাল আখিরা তারাকা জিনাতাদ দুনিয়া, আর যে ব্যক্তি দুনিয়ার চাকচিক্য ছেড়ে দিল, দুনিয়ার জৌলুস ছেড়ে দিল, ফামান ফাআলা যালিক ফাকাদ ইস্তাহিয়া মিনাল্লাহি হাক্কাল হায়া, ওই ব্যক্তি আল্লাহর সাথে লজ্জার হক আদায় করলো। সুবহানাল্লাহ। তাহলে ওই সাহাবীর কথা ঠিক না? একটা লজ্জা যদি বোঝে জান্নাতে যাবে। তাই তো মাথার সাথে যা তাকে হেফাজত করা, পেটের সাথে যা তাকে হেফাজত করা, মরণের চিন্তা করা, কবরের চিন্তা করা, মৃত্যুর চিন্তা করা, দুনিয়ার চাকচিক্য ছেড়ে দেওয়া, এই 4টা মিলে লজ্জা। মাথার সাথে যা তা হেফাজত করা, পেটের সাথে যা তা হেফাজত করা, মরণের চিন্তা করা, দুনিয়ার চাকচিক্য ছেড়ে দেওয়া। যারা এই 5টা বর্জন করবে তারা লজ্জার হক আদায় করলো। আর সালাফরা বলতেন যারা লজ্জার হক আদায় করলো তারা যেন জান্নাতেই চলে গেল। এই হাদিসটা তিরমিজি 2458-তে এসেছে, ইবনে আবি শাইবা 34320-এ এসেছে, আহমদের 3671-এ এসেছে, মিশকাতের 1608-এ এসেছে, আরও অনেক বর্ণনায় রয়েছে। তাহলে 2টা নসিহত হলো, আগের 5টা এবং এই লজ্জা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন। একটা সালাফের কওল বলে আমাদের খুতবা শেষ করে দিব। মুহাম্মদ, একজন সালাফ, তিনি বলছেন ইব্রাহিম ইবনে আদহাম, যে এক ব্যক্তি এসে আমাকে বলল, ইব্রাহিম ইবনে আদহামকে বলল, উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলেছেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। কিন্তু আমরা আল্লাহকে ডাকি, তিনি তো আমাদের ডাকে সাড়া দেয় না, কারণটা কি? তখন তখন ইব্রাহিম ইবনে আদহাম বললেন, 5 কারণে আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেয় না। কয় কারণে? 5 কারণে। 1, আরফতুমুল্লাহ ফালাম তুআদ্দু হাক্কাহু, তোমরা আল্লাহর পরিচয় পেয়েছো। আপনারা আল্লাহর অস্তিত্ব আছে বিশ্বাস করেন না? আল্লাহ কি দেখা যাবে? কি বলেন, আল্লাহ দেখা যাবে? ভালো করে বলেন, দেখা যাবে? তো জান্নাতে কি দেখবেন? আকীদা বিশুদ্ধ করেন। আল্লাহকে যদি দেখা না যায় তো জান্নাতে কি দেখবেন? আল্লাহর অস্তিত্ব আছে, আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহ কথা বলেন, আল্লাহ খুশি হন, আল্লাহ রাগান্বিত হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথার শব্দ আছে, আল্লাহর পা আছে। যখন জাহান্নাম বলবে হালমিম মাজিদ, আরো কি কিছু আছে, তখন আল্লাহ পা ঢুকিয়ে দেবেন। আর জাহান্নাম বলবে কত কত, যথেষ্ট যথেষ্ট, আর লাগবে না। তা আল্লাহর কি আছে? পা আছে। আল্লাহর অস্তিত্ব আছে, আল্লাহ আছে। আল্লাহ যদি না থাকে তো জান্নাতে দেখবেন কি? একটা জিনিস নাই, তাও মানুষ বলে ওটা কি? ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম আছে? ঘোড়ার ডিম পারে? কি হয়? বাচ্চা হয়। ঘোড়ার কি হয়? বাচ্চা হয়। কিন্তু মানুষে কি বলে? কয় ঘোড়ার ডিম। ওইটা নাই তাও তা বলে। কিন্তু আল্লাহ আছে তাও মানুষে বলে আল্লাহ নাই, মানে দেখা যাবে না। তো আল্লাহকে যদি দেখা না যায়, জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত আল্লাহকে দেখা। পূর্ণিমার চাঁদকে দেখতে যেমন কষ্ট না হয়, আল্লাহকে দেখতে তেমন কষ্ট হবে না। তো চাঁদ দেখা যায়, ওর একটা আকার আছে না, ওর একটা অস্তিত্ব আছে না? না থাকলে কি দেখবেন? তো আল্লাহ যদি না থাকে, অস্তিত্ব যদি না থাকে, তো দেখবেন কি? তাহলে বলেন আল্লাহর অস্তিত্ব আছে না নাই? আছে। আকীদা বিশুদ্ধ করেন। এই জন্য সালাফ বলতেন যে আরফতুমুল্লাহ ফালাম তুআদ্দু হাক্কাহু, তোমরা আল্লাহর পরিচয় পেয়েছো কিন্তু তার হক আদায় করো না, তার মানে শিরিক করো, তাওহীদকে লঙ্ঘন করো, এটা একটা কারণ। 2, ওয়া ক্বরাতুমুল কুরআন ফালাম তা'মালু বিমা ফিহি, তোমরা কোরআনে কারীম পাঠ করো কিন্তু তার বিধিবিধান অনুযায়ী চলো না। কোরআন তোমাকে যা করতে বলে, কোরআন তোমাকে যা পালন করতে বলে, পড়ো ঠিকই, কিন্তু ওই অনুযায়ী চলো না। ঠিক না? হুজুরা পড়ে ঠিকই, মানুষেরাও পড়ে ঠিকই, হাদিসও পড়ে, কোরআনও পড়ে, কিন্তু কোরআনে যা নিষেধ করা হয়েছে ওইগুলো থেকে আর বিরত হয় না। তাহলে এটা আর একটা কারণ। তোমরা কোরআন পড়ো ঠিকই, কিন্তু তার নিষিদ্ধ বিষয়গুলো থেকে বিরত হও না। ওয়া ক্বরাতুমুল কুরআন ফালাম তা'মালু বিমা ফিহি অকুলতুম নুহিব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া তারাকতুম সুন্নাতাহু,
তোমরা বলো যে আমরা আল্লাহর রাসূলকে ভালোবাসি, আমরা দাবি করি না? তোমরা বলো আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসি, আবার তোমরা নিজেই ওই রাসূলের সুন্নাত ত্যাগ করো। তোমরা বলো আমরা ভালোবাসি, আবার তোমরাই ত্যাগ করো, ঠিক না? আমরাই ত্যাগ করি না? আমরাই বিরত থাকি। ওয়াকুলতুম নালআনু ইবলিস ওয়া তাতুমুহু, তোমরা বলো ইবলিস ভালো না, ইবলিস খারাপ, ইবলিস মন্দ, আবার তোমরা ওই ইবলিসেরই কথাই শোনো। ইবলিস যা বলে তাই। ইবলিস সুদ খেতে বলে খায়, ইবলিস জিনা করতে বলে করে, ইবলিস গীবত করতে বলে করে না। এগুলো ভালো মানুষে বলে? কে বলে? ইবলিস বলে। তোমরা বলো ইবলিস কত খারাপ, ইবলিস কত জঘন্য, ওই ইবলিসের কথা তোমরা শোনো। আল খামিসাতু তারাকতুম উয়ুবাকুম ওয়া আখাযতুম ফি উয়ুবিন নাস, 5 তোমরা নিজেদের দিকে না তাকিয়ে আরেকজনকে নিয়ে ব্যস্ত হয়ে যাও। নিজে যে ভুল করো এটা দেখো না, আরেকজনে কি করে ওইটা নিয়ে ব্যস্ত হয়ে যাও। তাহলে 1 আল্লাহর পরিচয় পেয়েছ, তার হক আদায় করো না। 2 কোরআন পাঠ করো, ওই অনুযায়ী চলো না। 3 বলো রাসূলকে ভালোবাসি, তার সুন্নাত পালন করো না। 4 বলো ইবলিস ভালো না খারাপ, ইবলিসের কথাই পালন করো। 5 তোমরা নিজেদের দিকে না তাকিয়ে অপরকে নিয়ে ব্যস্ত হয়ে যাও। এই 5 কারণে আল্লাহ তোমাদের উপরে রেগে গেছে, তোমাদের দোয়া কবুল করে না। জামি বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি 1220 নম্বর হাদিস।